অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ লিখল নতুন ইতিহাস। ডারউইনের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শুধু জয় নয়, পুরো ম্যাচ জুড়েই অস্ট্রেলিয়াকে চাপে রেখে এই জয় এসেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে দেয় টাইগাররা। আর এই ধসের মূল কারিগর ছিলেন পেসার হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিং করে তিনি একাই তুলে নেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার টপ অর্ডার বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। একমাত্র স্টিভ স্মিথ লড়াই করে 71 রান করেন, কিন্তু দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য সেটি যথেষ্ট ছিল না। এরপর ব্যাট হাতে পাল্টা জবাব দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 426 রান করে 228 রানে বিশাল লিড নেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান করেন দুর্দান্ত 101 রান, আর মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 65 রান যোগ করেন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে চলে যায় বাংলাদেশের হাতে। এদিকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে ক্যামেরন গ্রিন একাই লড়াই চালিয়ে যান। দুর্দান্ত ব্যাটিং করে তিনি করেন 104 রান। তার সেঞ্চুরির কারণে অস্ট্রেলিয়া কিছুটা লড়াইয়ে ফিরলেও বাংলাদেশের বোলিং আক্রমণ শেষ পর্যন্ত সেই প্রতিরোধ ভেঙে দেয়। এই ইনিংসে আবারও সামনে চলে আসে মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে 65 রানের পর বল হাতে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটারদের একের পর এক ফিরিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে মিরাজ নেন 5 উইকেট। বিশেষ করে স্টিভ স্মিথের উইকেটটি ছিল ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্যদিকে হাসান মাহমুদের ধারাবাহিক বোলিংও অস্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপে রাখে। পুরো ম্যাচে তিনি নেন 9 উইকেট এবং শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও পান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয়। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। ছোট লক্ষ্য হলেও টেস্ট ক্রিকেটে শেষ মুহূর্তে চাপ তৈরি করতে পারে, আর সেই চাপ তৈরি করতেই সফল হন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জস হ্যাজেলউড। তিনি শুরুতেই তানজিদ হাসানকে 0 রানে ফিরিয়ে দেন, কিন্তু এরপর আর কোনো বিপদ হতে দেয়নি বাংলাদেশ। সাদমান ইসলাম, মুমিনুল হক ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত মুমিনুলের ব্যাট থেকে আসে জয়সূচক বাউন্ডারি, আর সেই মুহূর্তেই ইতিহাসের পাতায় উঠে যায় বাংলাদেশের নাম। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এশিয়ার মাত্র তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেন। এর আগে ভারত ও পাকিস্তান এই অর্জন করেছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও স্বীকার করেন, ম্যাচে বাংলাদেশ তাদের সব বিভাগেই ছাড়িয়ে গেছে। তার মতে প্রথম দিনেই অস্ট্রেলিয়া ম্যাচটি নিজেদের হাত থেকে বের করে দেয়। বাংলাদেশের জন্য এই জয় আরও গুরুত্বপূর্ণ, কারণ এর আগে প্রস্তুতি ম্যাচে অপ্রত্যাশিত ব্যর্থতার পর দলটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু মূল টেস্টে সেই ব্যর্থতা ভুলে পুরো দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। 2 ম্যাচের সিরিজে এখন বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে। সামনে দ্বিতীয় টেস্ট, আর প্রথম ম্যাচের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন বাংলাদেশের সামনে নতুন সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে শুধু একটি টেস্ট নয়, পুরো সিরিজ জয়ের ইতিহাসও কি লেখা সম্ভব? ডারউইনের এই জয় অন্তত একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ আর শুধু লড়াই করতে যায় না, জিততেও পারে।